চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে সীমান্তে। স্থানীয় বাসিন্দা, বিজিবি ও ভারতের বিএসএফ এর অংশগ্রহণে এ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে। সপ্তাহ জুড়ে আলোচনায় চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর, নওগাঁর ধামইরহাট, লালমনিরহাটের দহগ্রাম এবং মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তের কোদলা নদীর এলাকা। সীমান্তের শূন্য রেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা তৈরি হয়। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে সীমান্তে। স্থানীয় বাসিন্দা, বিজিবি ও ভারতের বিএসএফ এর অংশগ্রহণে এ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। দুই দেশের সীমান্তের দুই পাশে স্থানীয় জনসাধারণ জমায়েত হয়ে স্লোগান বিনিময়ে মেতে উঠেছে। ভারতীয়দের জয় শ্রীরাম ও বন্দে মাতরম স্লোগানের পাল। রণক্ষেত্র ভারত আর বাংলাদেশের সীমান্তে এখন রণক্ষেত্র চলছে। দর্শক, ভারত সীমান্তে আল্লাহু আকবার স্লোগানে মুখরিত করেছে বাংলাদেশের সাধারণ জনতা। কঠিন বিপদের মুখে এখন ভারত সীমান্তে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যেই আপনারা ভিডিওর শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। এবার সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে খুবই উত্তেজনা চলছে ভারত আর বাংলাদেশ সীমান্তে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশ ভারত সীমান্তের ভারত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে 3 দিন ধরে একরকম টানাপোড়েন বা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তের ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ অংশ থেকে বাধা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাংলাদেশ ভারত দুই দিকে গ্রামের মানুষজন জড়ো হয় সীমান্তরক্ষীদের সাথে। ঘটনার শুরুটা হয়েছিল সোমবারে। চৌকা সীমান্তের অপর পারে ভারতের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় বেড়া নির্মাণের তৎপরতা দেখা যায়। বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবির বাধায় সেটি বন্ধ হলেও মঙ্গলবারে আবারও নির্মাণ কাজ শুরু হয়। মঙ্গলবারেও দুই পক্ষের বৈঠক হয় এবং তারপরও বুধবারে আবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয়। এখানে 1200 গজ কোনো কাঁটাতারের বেড়া নাই। তো এখান ধরে গত 2 দিন ধরে বিএসএফ এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল। তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়। তো আজও সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে, বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ করেছে। 59 বিজিবির এ অধিনায়ক বিবিসিকে জানান যে ভারতের অংশে হলেও নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে 150 গজের মধ্যে কিছু করা হলে সেটি অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়মকানুন অনুযায়ী জানাতে হয়, যেটা এক্ষেত্রে করা হয়নি। সাধারণত শূন্য রেখা থেকে উভয় দিকেই 150 গজের ভেতরে স্থাপনা বা যাতায়াতের ব্যাপারে বিধিনিষেধ থাকে। মূলত মঙ্গলবার ও বুধবারে ব্যাপক হারে মানুষের জমায়েত বেড়ে যায় এবং একরকম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। ভারতের দিকেও বিএসএফ এর সাথে সেখানকার স্থানীয় লোকজন ছিল। এখানে ভারতের উদ্দেশ্যে এরা যাবতীয় স্লোগান দিচ্ছে, ওরা বাংলাদেশের বিরুদ্ধে দিচ্ছে। দেশের বিরুদ্ধে পাবলিক আমন্ত্রণ জানাচ্ছে, আইসো, সামনাসামনি হও, মুখোমুখি হও, 2 ঘন্টার মধ্যে দখল করে দেবো। এই বলছে 2 ঘন্টার মধ্যে দখল করে দেবো, পাবলিকে বলছে। ওদের স্লোগানটা ছিল বন্দে মাতরম, জয় মাতরম, জয় শ্রীরাম। ওরা যখন এই স্লোগান দিছিল তখন আমাদের বাংলাদেশ থেকে খালি বলছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওরা যখন ওই হাঁসিয়া, লাঠি, বিভিন্ন ধরনের অস্ত্র খালি বাঙালি বলে যে চলে আসো চলে আসো। মানুষের ভিতরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল বিষয়টা নিয়ে এবং উৎকণ্ঠাও কাজ করছিল। হয়তো ফায়ারিং হয়ে গেলে এটাও মানুষ ভয় করছিল যে মিশ্র প্রক্রিয়া দেখা দিয়েছে যে না আমাদের তো এখানে ক্ষতি হবে, মানে সীমান্ত ঘেঁষা যেহেতু কৃষকের জমি, ওরা যদি মেরে লাভ
তার বেড়ায় ঝুলিয়ে দেয়, দিয়ে বলে যে তার কাটছিল, কিচ্ছু বলার নাই আমাদের। আমরা জমিতে চাকরি করছিলাম, জাস্ট এটুকাই। সীমান্তের অপর দিকের স্থানীয়ভাবে সংগৃহীত ভিডিওতে অনেককে লাঠি, রামদা এমন অস্ত্র হাতে দেখা গেলেও একরকম হাস্যরসাত্মক পরিবেশ লক্ষ্য করা যায়। ভারতের সীমান্তরক্ষী বিএসএফ এর একজন কর্মকর্তা অবশ্য বিবিসির কলকাতা প্রতিনিধিকে জানান, বেড়া নির্মাণের কাজটি আগে থেকে অনুমোদন সাপেক্ষেই করা হয়েছে। হাসিনার পলায়নে বাংলাদেশের মানুষ যতটা না আনন্দ উল্লাস করেছে, তার চেয়ে বেশি হাউমাউ করে কেঁপে উঠেছে ভারতের বুক। ঘুম হারাম মোদির, রাত দিন জেগে থাকে ভারত সরকার। হবেই বা না কেন, ক্ষমতা হারানোর আগে বিশ্বের বুকে একমাত্র হাসিনাই ছিল ভারতের পরম আত্মার আত্মীয়। তাই তো হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করার পর বড় আঘাতটা লেগেছে ভারতের কলিজায়। বাংলাদেশকে বিকিয়ে দেওয়া হাসিনাকে হারানোর পর থেকে চলছে ভারতের নানা ষড়যন্ত্র। দেশটির গণমাধ্যমগুলো একের পর এক শুরু করেছে মিথ্যা বানোয়াট অপপ্রচার। সীমান্ত এলাকাগুলোতে কয়েকদিন ধরেই চলছে বিএসএফের তালবাহানা। তবে ভারতীয়দের এমন ষড়যন্ত্রের জবাব দিতেও প্রস্তুত বাংলাদেশের অতন্ত্র প্রহরীরা। 1 ইঞ্চি মাটিও আর ছাড় দিতে নারাজ। গেল 15 বছর হাসিনা দেশের মানুষের উপর যেমন নির্যাতন চালিয়েছে, তেমনিভাবে ভারতও সীমান্ত জুড়ে নিষ্ঠুরতা দেখিয়েছে। তবে প্রেক্ষাপট বদলের পর হাসিনা রয়েছে ভারতের আত্মগোপনে, আর দেশটি হয়ে পড়েছে এক ঘরে। এতদিন ধরে সীমান্ত জুড়ে বিএসএফের অপকর্ম সহ্য করলেও এখন জবাব দিচ্ছে বাংলাদেশের জওয়ানরা। ছিনিয়ে আনছে দখলে থাকা ভূখণ্ডগুলো। গেল কয়েকদিন ধরে সীমান্ত জুড়ে চলছে উত্তেজনা। চাঁপাইনবাবগঞ্জে বিএসএফকে ধাওয়া করেছে স্থানীয়রা। এর মধ্যে 4.8 কিলোমিটার ভারতীয় ভূখণ্ড নিজেদের অধিকারে এনেছে বাংলাদেশ। বিজিবির এমন সাহসিকতায় কাঁপুনি শুরু হয়েছে ভারতের। এ অবস্থায় দেশটির উত্তর 24 পরগনা জেলা দুটির অঞ্চলে নতুন করে সীমান্ত প্রহরা বসিয়েছে। এই দুটি অঞ্চলের একটির বিপরীতে যশোর জেলা, আরেকটির উল্টো দিকে সাতক্ষীরা। এদিকে ভারতীয় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এতে বাধা দেয় বিজিবি। এ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকা জুড়ে। তীব্র আপত্তির মুখে নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ। সর্বশেষ গতকাল শুক্রবারও লালমনিরহাটের দহনগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে বিএসএফ। তবে তাদের আইন লঙ্ঘনের এই ঘটনায় বাধা দেয় বিজিবি। এদিকে গোটা দহনগ্রাম ইউনিয়ন সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এ নিয়ে রংপুর 51 ব্যাটালিয়ন সহকারী পরিচালক আমির খসরু জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বাধা দেওয়া হয়েছে। প্রথমে বন্ধ করে কিছুক্ষণ পর আবার শুরু করে। সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে কথা হয়েছে। কাঁটাতার সরিয়ে নিতে বলা হয়েছে বিএসএফকে।